সময় খুব কাছে, হতাশ হবেন না জিয়া কর্মীরা। জুলুমবাজ সরকার, লুটেরা সরকার, শেয়ার বাজার লুটের সরকার, ব্যাংকের লুটের সরকার কোনোদিনও থাকবে না। আমার অহংকার হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার অহংকার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমার অহংকার ছিল ৭১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একটি কারণে, ২২ পরিবারের বিরুদ্ধে লড়াই করে ২২ পরিবারকে বিদায় করার জন্য পূর্ব পাকিস্তানের, পূর্ব বাংলার মানুষকে স্বায়ত্ত শাসন দেওয়ার সেদিন উদ্ভূত হয়েছিল। ৬২ শিক্ষা আন্দোলন দেখেছি, ৬৯ গণ আন্দোলনও দেখেছি, ৭১ যুদ্ধ দেখেছি, ৭০ নির্বাচনও দেখেছি। সে ওয়াদাগুলিকে আওয়ামী লীগ রক্ষা করতে পেরেছে? তাই আওয়ামী লীগ মৃত। আওয়ামী লীগের কথা বলার কোন অধিকার এদেশে নাই এখন। আওয়ামী লীগ যা বলে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে, কোনো ক্ষমতা নাই। পুলিশ ছাড়া একদিন আসেন না দেখি রাজপথে, কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই। আপনাদের আছে রাষ্ট্রীয় যন্ত্র, টিয়ার গ্যাস, পুলিশ, সাউন্ড গ্রেনেড, এছাড়া আপনাদের কিছু নেই। আর আছে সব মন্ত্রীর একজন মন্ত্রী হাসান মাহমুদের সুন্দর সুন্দর কথা। এই লোকটা কি পাইছে কাউরে পাত্তাই দিতে চায়। আরে পাত্তা দিবেন, সময় খুব কাছে। জিয়ার সন্তানেরা জেগেছে বাংলাদেশে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জিয়ার দল বিএনপি। বিএনপি কি ভাবছে? আটলান্টিক মহাসাগরের মতো একটি দলকে ২০০৮ সালে ২৫টা সিট দিয়েছেন। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিল, নির্বাচনে যাব, দেশ থেকে সামরিক এই জুলুম সরকারকে বিদায় করা। যখন ২৫টা সিট দিল, বললাম যায় কি হবে? বলে যাওয়ার দরকার আছে, নয়না উঠবে না। আজকে বেগম জিয়াকে কারাগারে রেখেছে। বেগম জিয়ার শাস্তি আপনি বহাল রেখেছেন, ৫ বছরের জায়গায় ১০ বছর করেছেন। বেগম জিয়ার ইতিহাস, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, বেগম জিয়ার ইতিহাস আপোষহীন নেত্রীর ইতিহাস, বেগম জিয়ার ইতিহাসে বাংলাদেশে ৫ সিট থেকে একই সময় নির্বাচনে জয়লাভের ইতিহাস। সেই ইতিহাস ভঙ্গ করার ক্ষমতা আওয়ামী লীগ আপনাদের কোনোদিনও হবে না। সময় খুব কাছে, হতাশ হবেন না জিয়া কর্মীরা। ইনশাআল্লাহ সময় খুব কাছে। বাংলাদেশে এই আধিপত্যবাদ সরকার, জুলুমবাজ সরকার, লুটেরা সরকার, শেয়ার বাজার লুটের সরকার, ব্যাংকের লুটের সরকার কোনোদিনও থাকবে না ইনশাআল্লাহ। তাই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।